2002-এর ডিজিটাল তালিকায় নাম না থাকলেও অহেতুক হয়রানি নয় বৈধ ভোটারকে, বড় পদক্ষেপ কমিশনের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 4 ডিসেম্বর রাতের মধ্যে ফর্ম জমা না দিলে খসড়া তালিকায় নাম থাকবে না ভোটারদের, সাফ জানালো কমিশন। 2002 সালের ডিজিটাল ভোটার তালিকায় ভোটারের নাম না থাকলেও কোনো বৈধ ভোটারকে হয়রানি করা যাবে না। তালিকার হার্ড কপিতে সেই ভোটারের নাম রয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে ইআরওকে। হার্ড কপিতে নাম থাকলে সেই বৈধ ভোটারকে অযথা শুনানিতে না ডাকার প্রস্তাব জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে সিইও দপ্তর। রাজ্যের অধিকাংশ বুথেরই 2002 সালের ভোটার তালিকা ডিজিটালাইজ করা হয়েছে, কিন্তু কিছু কিছু বুথের তালিকা না পাওয়া যাওয়ায় সেগুলি আপলোড করা সম্ভব হয়নি। এখন কোনো বৈধ ভোটার যদি 2002 সালের হার্ড কপিতে নাম খুঁজে পান, তার নাম অনলাইনে না থাকলেও অহেতুক শুনানিতে ডেকে তাকে হয়রান করা যাবে না, এমনটাই পরামর্শ দিয়েছে সিইও দপ্তর। বলা হয়েছে, যেখানেই হোক সংশ্লিষ্ট বুথের 2002 ভোটার তালিকার হার্ড কপি জোগাড় করে নাম যাচাই করতে হবে ইআরওদেরই। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলির সাহায্যও নিতে পারেন ইআরও। এদিকে সূত্রের খবর, 9 তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশের পরদিন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, নিখোঁজ ভোটার, ভুয়ো ভোটার, নন রিফান্ডেবল অর্থাৎ ফর্ম পেলেও জমা দেননি, এই 5টি শ্রেণীকে নিয়ে দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করা হবে। এই দ্বিতীয় তালিকা থেকে স্পষ্ট হবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কতজনের নাম বাদ পড়তে চলেছে। সিইও দফতর থেকেই কড়া নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচনী আধিকারিকদের। সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক পরিষ্কার জানান, 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম জমা না দিলে সেই সব ভোটার অসংগৃহীত শ্রেণীতে পড়বেন। জানা গিয়েছে, 4 ডিসেম্বর রাত 12টার মধ্যে ফর্ম জমা না দিলে আনকালেক্টেবল শ্রেণীতে পড়বেন বলে এদিন সব জেলা শাসককে জানিয়ে দিয়েছেন কমিশন। সেক্ষেত্রে তারা খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বেন এবং নতুন করে 9 ডিসেম্বরের পর ফর্ম 6 জমা দিয়ে নতুন ভোটার হিসাবে তালিকায় নাম তুলতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি কার্যকর মনে হলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।